হ্যালো বন্ধুরা, আমি একটা গাছ নিয়ে এসেছি। মানে ইউটিউবে দেখেই গাছটা নিয়ে এসেছি। ইউটিউবে এই হাতিশোঁড়া গাছটা খুব দেখায়, তারা বড় বড় রোগের কারণে দেখায় এই হাতিশোঁড়াটা। বাড়ির আনাচে কানাচে এসব গাছ হয়ে থাকে, কিন্তু আমাদের মাদের দরজা থেকে বেরিয়েই, এই যে মায়ের দরজা, এই দরজাটা বেরিয়েই এই গাছটা আছে। এই গাছটা সবারই দরকারে লাগে। যখনই আমাদের বর্ষাকাল এসে যায় বা এমনি সবসময় কাজে লেগেই থাকে, দাঁত হাজা, চুলকানি, তারপর কেটে গেলে, ছিঁড়ে গেলে, পুড়ে গেলে, মানে যা কিছুই হবে, এর রসটা অতিরিক্ত খুব উপকারী। এর শিকড় হোক অথবা পাতা হোক, মেচেতা, সমস্ত কিছুতে। আবার গ্রামের মানুষরা, যাদের গ্রামের ভেতরে বাড়ি, তারা এই দিকে চলে আসে এইগুলো খুঁজতে। এগুলো ভেঙে ভেঙে ওরা নিয়ে যায়। জিজ্ঞাসা করি কি করবেন, বলে এটা করব ওটা করব। তাই ওদের কাছ থেকেও জেনে আমরা নিজেরাই ব্যবহার করি। কিন্তু খুব জ্বালা করবে, দিলে সঙ্গে সঙ্গে খুব জ্বালা। তারপর এত ঠান্ডা হয়ে যাবে বলার বাইরে। কিন্তু বড় বড় রোগেরও ওষুধ তাহলে নিশ্চয়ই বটে, তা না হলে বলে কেন তারা? ওইগুলো তো বলতে পারবো না যে ক্যান্সারের ওষুধ কিনা, কিন্তু এইগুলো খুব ভালো করে জানি যে হাতিশোঁড়া কতটা কাজের। আমাদের এসব আনাচে কানাচে বাড়ির, গ্রামের তো এগুলো ওই সব হয়ে আছে। মানুষরা একটু ভালো জায়গায় দেখে যে এগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে যায়। এগুলো বীজ পড়লে আবার এই বীজ এই যে ছাড়ছে, এই যে ছেড়ে ছেড়ে পড়ছে, এই বীজগুলো আবার হবে। কিন্তু এর পাতাটা, এর পাতাটা তো খসখসে, দেখেন এর ফলটাও খসখসে। এই ফলটাও মানে খুব খসখসে। এই দেখেন ফলটাও খুব খসখসে, পাতাটাও দেখে মনে হচ্ছে খুব খসখসে, জল বিছুরির মতো, কিন্তু আদৌ না। এটা ধুয়ে পরিষ্কার করে থেঁতো করে যেখানেই দিবেন সেখানেই সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। এমনকি মেচেতাও দূর হয়ে যায় এটাতে। আমরা নিজেরাই লাগাই মেচেতা। যখনই মায়ের বাড়ি আসি তখনই দুটো একটা পাতা ছিঁড়ে এটা থেঁতালে রস বার করে আমরা লাগিয়ে নিই, মেচেতাও চলে যায় খুব। এটা একদম এক কথায় বলতে গেলে হাতিশোঁড়া গাছটা খুব ওষুধের গাছ। মানে যে কাজেই হয়তো লাগাবেন সেটাই। আমরা তো এতগুলো জিনিসে ব্যবহার করি, কিন্তু সবটাই উপকার হয়। কিন্তু এগুলো হয়তো টাউনে হয়তো থাকে না, কিন্তু গ্রামে থাকে হাতিশোঁড়া। এই যে কেমন দেখেন, এই রকম লম্বা হাতিশোঁড়ের মতো, এইরকম একদম। আমি বাড়ি যাব তখন কতগুলো পাতা ছিঁড়ে নিয়ে যাব, আবার রেখে দেবো।